হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস স্ক্রিন। দেখো, আজকে আমরা পরিবর্ত পদ্ধতির অতি সংক্ষিপ্ত 29 দাগ থেকে করব। কেমন? অতি সংক্ষিপ্ত 29। দেখো, 29 যেটা আছে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 10^(x³ ইন্টু হচ্ছে ডিএক্স। এইটার সমান আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স এর কিউব। এইটার সমান আমরা জেড ধরবো, যাতে করে 3x² ডিএক্স সমান হচ্ছে ডিজেড হয়। কেমন? x² ডিএক্স, তার মানে এখান থেকে 1/3 একটা আসবে এবং 10^z, আর এখানে হবে গিয়ে তোমার ডিজেড। তাহলে এর ইন্টিগ্রেশন a⁴x এর ইন্টিগ্রেশন কি? a⁴x এর ইন্টিগ্রেশন হচ্ছে a⁴x যেমন আছে রইলো বাই লগ এ। কেমন? লগ এ মানে হচ্ছে log 10। কেমন? log 10 প্লাস হচ্ছে সি। এবার যেটাকে যা ছিল তাই দিয়ে রিপ্লেস করে দিলে কি হয়? 10^(x³ ডিভাইডেড বাই হচ্ছে log 10 প্লাস হচ্ছে সি। এইটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এরপর দেখো 30 কিভাবে করা যায়। 30 হচ্ছে কি আছে, cos x প্লাস x sin x। cos x প্লাস হচ্ছে x sin x ডিভাইডেড বাই কি আছে, হচ্ছে x ইন্টু x প্লাস cos x। কেমন? টোটালটার ইন্টিগ্রেশন ডিএক্স। যথারীতি এখানে যথারীতি যেটা করব আমরা, নিচেরটা আমরা জেড ধরবো, এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে, আমরা এটা জেড যদি ধরি, দেখো এটা ইউ ইন্টু ভি আকারে ডেরিভেটিভ হবে, তাহলে এক্স এর ডেরিভেশন 1, তাহলে এখানে এক্স প্লাস কস এক্স রইল। কেমন? প্লাস এক্সটা কনস্ট্যান্ট এবং ভেতরটা ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস হচ্ছে গিয়ে সাইন এক্স সমান হচ্ছে, আচ্ছা এখানে একটা ডিএক্স আসবে সমান হচ্ছে ডিজেড। তো এটাকে পরিষ্কারভাবে লিখলে আমরা যেটা পাই, তো পরিষ্কারভাবে লিখলে যেটা পাই, এক্স প্লাস কস এক্স, আচ্ছা এটা 2x হবে, তো 2x হবে কস এক্স মাইনাস হচ্ছে এক্স সাইন এক্স। টোটালটা রইলো এখান থেকে হচ্ছে ডিএক্স সমান হচ্ছে ডিজেড, কিন্তু সমস্যা হচ্ছে মাইনাস আছে, এখানে 2x আছে, ওপরটা তো সেম ফর্মে আকার এলো না। তো আচ্ছা 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 আচ্ছা, ডিফারেন্সিয়েশন যদি ওপরটা ধরা যেত মাইনাস সাইন এক্স, সেটা হচ্ছে প্লাস সাইন এক্স কস এক্স, এতে করে যাই হোক। আচ্ছা ঠিক আছে, এটাকে দেখো কিভাবে করা যেতে পারে। নিচেরটা সাবস্টিটিউশন তো উপরটা আসছে না, তাহলে এখানে দেখো, আচ্ছা আমি এক কাজ করছি, এখানে একটা এক্স যোগ করছি, ঠিক আছে? কেমন? কস এক্স এবং একটা এক্স বিয়োগ করছি, তাহলে কি দাঁড়ায় জিনিসটা? বাই হচ্ছে, আমি এখন এখানে এটা সাবস্টিটিউটটা প্রথমেই করব না, এটা যেমন আছে থাক, সাবস্টিটিউট এটা যেমন আছে থাক, আমি এখন এটা কিছু করব না। কেমন? ইন্টু ডিএক্স, নিচেতে আছে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। দেখো এতে করে জিনিসটা অনেকটা সহজ হবে। কীরকম ব্যাপারটা, তোমার হচ্ছে দুটো পার্টে আমি ইন্টিগ্রেশনটা ভেঙে দেবো। কেমন? এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে কস এক্স বাই এক্স ইন্টু এক্স, এক্স প্লাস হচ্ছে কস এক্স ডিএক্স, মাইনাস রইলো এখান থেকে এক্স কমন নিলাম। এটা কি এরকম হতে পারে? হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। 1 মাইনাস হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইন্টু, এখানে এই দাগটা এবারে কেন আসছে এত, হচ্ছে এক্স প্লাস কস এক্স কেমন ডিএক্স। এবারে দেখো
আচ্ছা, এই প্রথম ইন্টিগ্রেশন যেটা আসবে সেটা হচ্ছে আদতে ডিএক্স বাই এক্স পড়ে থাকবে, আর এখানে গিয়ে যেটা তোমার পড়ে থাকবে ওয়ান মাইনাস, এটা হচ্ছে সাইন এক্স বাই হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, কেমন, ইন্টু ডিএক্স। এবারে আমরা এই আচ্ছা এখানে এক্সটা তো কেটে গেছে, তাহলে আমি এক্স লিখছি কেন, এক্স কেটে গেছে, কেমন, আর এখানে এইটা কেটে গেছে। তো যাই হোক, এই সেকেন্ডটার ইন্টিগ্রেশনে আমি যেটা ধরবো এক্স প্লাস কস এক্স সমান হচ্ছে জেড ধরবো, যাতে করে ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু হচ্ছে ডিএক্স সমান হচ্ছে ডিজেড, কেমন। এটা ইন্টিগ্রেশনের জন্য এটাকে করা যেতে পারে লগ এক্স, এইটাকে হবে গিয়ে তোমার ডিজেড বাই জেড, যথারীতি এটা লগ এক্স হলো, সরি এটা মাইনাস হচ্ছে লগ জেড হলো, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার লগ জেড যেটা আছে সেটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ জেডটাকে এক্স এরই অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। এটা জেড সমান আমি ধরেছিলাম এক্স প্লাস কস এক্স, কেমন, প্লাস হচ্ছে সি, তাহলে এর ইন্টিগ্রেশন এটা। ঠিক আছে, আজকে আমরা অতি সংক্ষিপ্তগুলো শেষ করলাম, এর পরের ভিডিওতে আমরা দীর্ঘগুলো আর সংক্ষিপ্তগুলো আরম্ভ করব। তো আজকের মতো এই অবধি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।